কোন দেশ বলে বাড়ি আসলো বোখারা দেশ বোখারার তান বাড়ি বোখারা কইতে বোখারার নিকটবর্তী ছোট্ট এক দেশ এই দেশের নাম হইল খোরাসান খোরাসান দেশ তান বাড়ি আসলো তান বাবার নাম আসলো গিয়াসউদ্দিন আউলিয়া আর মায়ের নাম আসলো উম্মুল ওয়ারা বাপও আল্লাহর একজন ওলি আসলাম ও খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় খোরাসান দেশের মধ্যে তাই নিজে জন্মগ্রহণ করলা জন্ম যখন তান হইল মা বাবায় বড় আদর যত্ন করছেন সন্তানের প্রতি প্রথমত অবস্থায় গিয়াসউদ্দিন আউলিয়া তান বাবারে দিনী দরজকার মধ্যে পড়াইছেন পড়িতে গিয়া 9 বৎসর বয়সকালে খাজা মঈনুদ্দিনে তান জীবনে পূর্ণ কুরআন শরীফরে মুখস্থ করি লাইছেন 9 বৎসর বয়সে কুরআনে হাফিজ পুরা কুরআন শরীফ তান হিফজ করছেন 9 বৎসর বয়স যেই সময় গেল তান বয়স পূর্ণ হইল গিয়া 14 বৎসর 14 নম্বর বয়স তান বাবা গিয়াসউদ্দিন দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেলা বিদায় হইতে গিয়া আওলাদর জন্য তান একটা দুইটা জিনিস রাখিয়া গেলা একটা হইল ফলের বাগান আর একটা ইয়া থাকছে গিয়া পান চক্কি প্রত্যেক গার্জেন যারা আছেন গার্জেন টকলে আওলাদর লাগি কি রাখিয়া যাইতা কি তুইয়া যাইতা ইটা একটা চিন্তা ধারণা থাকে ইতে একটা কিতা থাকে চিন্তা থাকে প্রত্যেক গার্জেন টকলর চিন্তা থাকে আমার আওলাদর লাগি গড় বাড়িও বানাইয়া থিয়া যায় তাকে না কোন যায় গিয়াসউদ্দিন আউলিয়া তান বাবাই কি করছো না আওলাদের জন্য একটি ফলের বাগান তৈয়ার করিয়া রাখছ একটা পান চক্কি মানে একটা গাড়ি বানাইয়া থিয়া রাখিয়া গেছেন এর জন্য প্রত্যেক বাবা হলে গার্জেন হলে আওলাদর লাগে জিন্দগিতে খেয়াল করিয়া সমাজখন বাড়ি ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া থইয়া যায় কোন কারণে থইয়া যায় ও কারণে আমি মরণের পরে আওলাদে আমার ইয়াদ করব আমার বাসা খানো থাকবো বিটা খানো আমার আওলাদ থাকবো ও কথা স্মরণ করিয়া প্রত্যেক গার্জেন টকলে আওলাদর লাগি সম্পদ বানাইয়া থইয়া যায় বেশ অরণ্য হোমওয়ালা বানাইয়া থইয়া যায় তবে দুঃখ লাগে কিছু আসন সম্পদশালী আওলাদ হল অটল সম্পদ বাবায় রাখিয়া তুইয়া গেছেন বাপ মরণের পরে মা মরণের পরে একদিন বৎসর একদিন পড়াশোনা করাইতরা না সারা বৎসরে একদিন পড়াশোনা করাই না দোয়া করাই না কানাডাইছি কিছু গপসপ করি বক্য আপনার কারণ হইল খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মা মারা গেছ বাবা মারা গেছ 14 বৎসর বয়স আর মা মারা গেলা ও লগভগ 15 থেকে 16 ভিতরে তার মাও মারা গেছেন এতিম হয়ে গেছেন গিয়া কিন্তু তাইন পড়াশোনা করছেন বোখারা দেশ খাজা মঈনুদ্দিনে অতখান পড়িছেন ফেকার মাসলা মাসাইল সারা তাই নিজে পড়িছেন খুব পড়া পড়িছেন তাই অতটুক পড়ার পরে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির যখন বয়স 18 বৎসর হইল হওয়ার পরে তাই চিন্তা করলা যে আমি কিছু তরিকতর অন্তর্ভুক্ত হইতাম কোনো একজন খাস ওলি আল্লাহর একটু দাঁড় লইতাম কোনো ওলি আল্লাহর দাঁড় লইলে আমার জীবনে ফায়দা হইব মানে আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি তাই ওলি আল্লাহ হল সন্ধানে যাইত্রা ওলি আল্লাহ হলরে খুঁজাইত্রা খেয়াল করছেন আল্লাহর ওলি হলরে খুঁজাইত্রা ওই সময় বোখারা দেশ খবর পাইলা যেন যাওগি পশ্চিম দিকে সমরকন্দ নামে একটা জায়গা আছে সেই জায়গাত গিয়া তুমি তাই তালাশ করলে পাইলিবাই একজন ওলি ওই সময় খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি গিয়া সমরকন্দ গিয়া পৌঁছিছেন খবর পাইছেন একটা গ্রাম একজন আল্লাহর ওলি আছেন যার নাম হইল উসমান যার নাম হইল উসমান আর এই গ্রামের নাম হইল হারুন ও উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে সর্বপ্রথম খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নিজে গিয়া যখন বয়স হয়ে গেলা গিয়া সর্বপ্রথম কইলা বলে সাহেব আপনার কাছে আমি আইছি মঈনুদ্দিন নামে আমার আপনি বয়স করক্কা সঙ্গে সঙ্গে তেন বয়স হয়ে গেছেন গিয়া এর লাগে যারা বয়স হইছেন না বয়স হক্কা বয়স হওয়ার মধ্যে ফায়দা আছে কারণ বয়স হইলেও ফায়দা আল্লাহ আল্লাহ করার ইবাদত বন্দেগী করার একটা সঠিক রাস্তা কম সময়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পরিচয় করা যায় বয়স হওয়ার চেষ্টা করক
খাজা মাইনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় বয়ত হইছেন পীর মুর্শিদে কয়েকটা নসিহত করছেন। সর্বপ্রথমে নসিহত করলাম, মাইনুদ্দিন তুমি আমার কাছে বয়ত হইছ ঠিক আছে, কোনোদিন যাতে নমাজ ছাড়বায় না। নমাজ যদি ছাড়ো, যে বন্দা জীবনে নমাজ পড়তো না, কিয়ামতের দিন জান্নাতের কোনো সে আশা করে না জানি। ফয়লাও নসিহত এর লাগি ফিরসা বকলে ফয়লা নসিহত করেন নাই নমাজর। ও মাইনুদ্দিন, নমাজ তোমার জীবনে তুমি ছাড়িও না। নমাজ পড়িও, যদি নমাজ পড়ো না তাহলে কোনোদিন জান্নাতের আশা করিও না। আর যদি কোনো বন্দায় নমাজ পড়িয়া থাকে তাহলে সে জান্নাতের আশা করতে থাকব। এর লাগি ফরজ নমাজ হইল গিয়ে আমরা 5 ওয়াক্তের যেন ফরজ নমাজ আমরা আদায় করি। বাকি নফল নমাজ আছে, কোনো বন্দা বান্দিরা যদি জীবনে নফল নমাজ যদি বেশি করিয়া পড়ে, নফল রোজা যদি বেশি করিয়া যদি আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ জিন্দগির মধ্যে হিসাব লইবা বলে নামাজর হিসাব লইয়া। যদি দেখুন বলে নামাজর কিছু জায়গা ছাড়া আছে, ফাঁক আছে, ফরিস্তাগলের কইবা ফরিস্তাগল দেখছেন আমার বন্দা নবল কিছু নমাজ পড়িছেন বলে জিও বলে ওটা আনিয়া ফরজর জায়গাত তুমি তাই যোগ করো, বলে যোগ করো হইব বলে তে নমাজ পুরো হয়ে গেছে কি তার জিন্দগিত। বলে নমাজর হিসাব কতদিন, বলে বলুগিয়ত তাকি লইয়া হুশ জ্ঞান যাওয়ার আগ পর্যন্ত, মৌতর আগ পর্যন্ত নামাজ এর হিসাব আপনার আমার আল্লাহ লইবা। বলে এর ভিতরে দেখো চাইন বন্দার নমাজর জায়গাগুলা ফুরো হয়ে গেছে, বলে জিও নফল নমাজে ফুরো হয়ে গেছে, বলে তা হইলে তারে ছাড়ি দে জন্নত দিল। সুবহানাল্লাহ। এটা বুঝা নফল নমাজও হামা লাগবে না। নফল নমাজ, নফল রোজা এমন ভালো এবাদত, কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে। আমাদের দেশে দেখবা কিছু মা বোন হলাসন, কোনো সময় স্বামী বেমার পড়ছেন, মুসিবতের মধ্যে পড়ছেন, নফল রোজা 2টা মানিছেন, নফল নমাজ 2 রাকাত মানিছেন। এইভাবে দিনদার কোনো মহিলা হলাসন, বড় দয়ালু মহিলা হলাসন, দিনদারি মহিলা হলাসন, স্বামী বেমার পড়লে, বাচ্চা বেমার পড়লে নফল নমাজ মানিত্রা, নফল রোজাগুলা তেন মানি আদায় করডা। কোনো বাচ্চা বেমার পড়ছে, মহিলা নাকর ফুল দিয়ে খতম ফড়াই নেন, খেনে ফড়াইন বলে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলাম। মায়ার জিনিস সৎকা খরাত করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি মায়া খরচ। এর লাগে আল্লাহর বন্দেগান নফল নমাজ, নফল যে ইবাদত যেগুলা, এগুলো থাকছে গিয়ে আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কইছেন ও মঈনুদ্দিন নামাজ ছাড়ি না। 1 2 নম্বরে জানাইন মঈনুদ্দিন, মানুষের বালা দেখলে তুমি খুশ হইও, আর মানুষের মুসিবত দেখলে, মানুষের মন্দ দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, তার লাগি দোয়া করিও। সবটা কি বড় তরিকতর মধ্যে ক্লাস হইয়া থাকছে গে, সেই ক্লাস সবটা কি বড় ক্লাস হইল একটা। যেটা আমরা স্কুলও ক্লাস আছে, মেট্রিক পর্যন্ত 10 ক্লাস, হায়ার সেকেন্ডারি 12 বছর, ডিগ্রি করতে আরও সেমিস্টার আছে 3টা 6টা, ওলা আছে না নি 3 বছর 6 বছর পড়তে লাগে, ক্লাস আছে। ওলা ফিরাকির লাইনে ওলা ক্লাস আছে, ক্লাস ওয়াইজ আছে। ক্লাস এগুন ভাড়ি না দিলে, এগুন না গইলে মানুষ ফিরাকি দরজাত গিয়ে পৌঁছিতে পারে না। এগুন তোর ওলা ক্লাস আছে। দেহকা বিশেষ করিয়া দেখেন আল্লাহর বান্দাগান হইসন বলে মঈনুদ্দিন তুমি তোমার মানুষের বালাই দেখলে খুশ হইয়ের লাগি আমরার সবচাইতে বড় জিনিস হইয়া থাকছে দিলটারে ওলা সফা বানাইতাম, দিলটা ওলা পরিষ্কার রাখতাম। একজন মানুষের বালাই দেখছি, দেখার পরে আমরা খুশ হইতাম, অমুকর দন হইছে, অমুক মানুষ শিক্ষা অর্জন করছে, অমুক উফরে দিয়ে উঠিছে, অমুক মানুষে বালা চলের বালা খার, আমার দিল ওখান ওলা বানাইতাম বলে আল্লাহ তার বালা করছে। ইলা যদি দিল বানাইলাই আল্লাহর যাতে আপনার ওলা জমিনও বালা করবাম, ওলা আমরা দিল ওখান পরিষ্কার হইতো, অন্যর বালাই দেখলে খুশ হইতাম। আর অমুক মানুষ মুসিবত বেমার, ইটা অলি আল্লাহ এইভাবে অন্ধকার রাত খালি দোয়া করেন, আল্লাহ আমার অমুক বেমার করছে, অমুক বড় মুসিবত হোক। যেই দিন মানুষের ভিতরে এই কথাখান আসি যাইব, অন্যর লাগি দোয়া করা,
মুসিবতর পাশে দাঁড়ানি, মুসিবতের জন্য দোয়া করবা। জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর দিকে বহু জায়গা আগুয়ে গেছে গিয়া। এর লাগে মুসিবত কোনো মানুষ সে দোয়া করত, যে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে তার লাগে আমি দোয়া করতাম। এটা আসলো আমার নবীর মধ্যে, আউলিয়া কেরামকলর মধ্যে সেই খাসিয়তটা তাদের জীবনীত ফড়িয়া পাইবা। এর লাগে মানুষের ক্ষতি করার যাইতাম না জিন্দগিত, বালাই হইলে কুশ হইতাম, মানুষ বিপদগ্রস্ত হইলে তার লাগে আমি দোয়া করতাম। তারপরে কইলাম মঈনুদ্দিন দুরূদ শরীফ পড়িও রোজানা 200 বার, আর আস্তাগফিরুল্লাহ করিও পড়িও 100 বার। ও মঈনুদ্দিন দুরূদ শরীফ পড়িও 200 বার রোজানা। ফির সাবে আদেশ করলা সাগরিদ্রি, এর লাগে দুরূদ শরীফ আমরা কি করি বলে 200 বার আমরার তরিকতর পীর সাহেব হলে যেন বাতাইয়া দেন। দেখো উপমহাদেশের মধ্যে বিশেষ করিয়া বিখ্যাত ওলি আল্লাহ আছেন আমাদের দেশে। বেশিরভাগ আমরার দেশের তরিকতর সাহেব হলে পীর সাহেব হলে 4টা তরিকার সবক চালায়। একটা হইল নকশবন্দিয়া, একটা হইল মুজাদ্দিদিয়া, আর একটা হইল চিস্তিয়া, আর একটা হইল কাদিরিয়া। এই 4 তরিকার বেশিরভাগ পীর সাহেব হল আমাদের দেশে। আর এই 4 তরিকার সবক দেন, তবে কোনো পীর সাহেব হলে শুধু খালি নকশবন্দিয়ার সবক খালি দিয়া তখন সেও নকশবন্দিয়াও দেন, চিস্তিয়াও দেন, সেও নকশবন্দিয়াও দেন, চিস্তিয়ারও দেন। তবে বিশেষ করিয়া চিস্তিয়ার সবক দেখছি সুজা, চিস্তিয়ার সবকটা সহজ পদ্ধতিতে চিস্তিয়ার সবক দেখছি। আমরা পীর ও মুর্শিদ হলে যেটা সবক দিছেন রোজানা 200 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়া, এরপরে দমর জিকির। ও যেন জিকিরর যে গুণ হুকুম দেন, ও জিকির গুণ আমরা প্রত্যেকে করা আরম্ভ করতাম। ও জিকির গুণ প্রত্যেকে আমরা কি করতাম? জিকির করতাম। পীর সাহেব যে সবক দিবা সবকের উপর আমরা সব নির্ভরশীল হইতাম। আমরা অনেক মা বোন হল ও গ্রামত থাকতা পারেন, আবু বয়ত হইছেন না, নাই বয়তর কোনো খোঁজ খবর নাই, বয়ত কিতা জানই না, খার কাছে বয়ত হইতাম। আমরা কেউ মনে করি যে মেসাবে বেশি তবিব করেন এইনু মনে পীর সাহেব এন কাছে বয়ত হয়েছি বলে না। হ্যাঁ, কেউ মনে করেন ওলা। এর বাদে কেউ মনে করেন বলে না না এই নই লাগিয়ে আমার এলাকার মধ্যে সব থেকে বড় মৌলানা সাহেব তান কাছে বয়ত হয়ে যায়, এই নই লাগিয়ে বড় সাহেব হেন কাছে ইজাজত লাগবো, ইজাজত লাগবো। তরিকতর সবকের উপর নির্ভরশীল টাকা লাগবো। খানকার মধ্যে আসননি, খানকা চালাইত্রানি এন তরিকত আল্লাহর আবাদতর মধ্যে তার তরিকা আসেনি, তরিকার অন্তর্ভুক্ত আসননি, রুটিন মুআফিক চলডানি, ওটা আমরা চাইয়া এন কাছে আমরা বয়ত হইতাম, এন কাছে আমরা বয়ত হইতাম। বয়ত হইলে ফায়দা আছে। এর লাগে ও গ্রামও নিশ্চয় অনেক মা বোন নকল আসন আবো বয়ত হয়েছেন না, অনেক জোয়ান ভাইয়ে নকল আসন আবো বয়ত হয়েছেন না, অনেক বৃদ্ধ মানুষ সকল থাকতে পারে না, বয়ত হয়েছেন না। বয়ত কি জিনিস জানটাও না, সেওয়ালাও কইতে পারো না। আমরা মানে অন্য চাহ বাইন দাও অত তান কাছে আমার আমি বয়ত হয়েছি তাই না, আমার ভিড় ইলাও থাকতে পারো। সাহেব আইন আমার বাড়িত খুব বেশি দাও অত তাই না, আমার ভিড় ইলা কইতাম পারি না নি কেউ বলে আপনি বয়ত কইছেন নি, বয়ত কি জিনিস বুঝা লাগবো ফাইলাম বলে সাহেব আমার বাড়ির যদি খালি আইন, আমার বাড়ি খালি ও আলিম সাহেব আইন, আমার বাড়ি ও হাফিজ সাহেব আইন, তাই না আমার পীর ও মুর্শিদ ইকান হইলে হইতো না, ইকান আপনার বয়ত হইছে না। পয়লা দেখতা পীরর সজারা আছেন, পীর সাহেব খে পীর সাহেব এইভাবে একবারে রসুল্লাহ পর্যন্ত সিলসিলাটা পৌঁছিছে নি, সজরা ওখান দেখতা তাইন বয়ত করাইন ইজাজত তান কাছে আসেনি, ও তান ইজাজত পাইলে জানলে তান কাছে বয়ত হইতা। কোনো পীর সাহেব দেখছেন আপনার দিলে গাওয়াদের সাক্ষীদের তান কাছে আপনি কি করক্কা বয়ত হক্কা, বয়ত হওয়ার চেষ্টা কর। বয়ত হইলে বহুত ফায়দা আছে, কারণ আল্লাহর ওলি অকলর নেক তওয়াজ্জু পাইবা, দোয়া পাইবা, এরা সুহবত যাইবা, দোয়া পাইবা। আর পীর সাহেব অকলর তরিকা অনুযায়ী সবক চালাইবা, আবাদত করবা। এই আবাদত একটা মজা আইব, রুটিনও ঢুকি যাবা, রুটিন অনুযায়ী যে কোনো আবাদত করক্কা এই আবাদত একটা মজা থাকে, ফায়দা থাকে। আপনি কোনো আবাদত করেন এক সপ্তাহ গেছে গিয়ে আখতে একদিন বেশ করি পড়িল্লা, ই আবাদত কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয়, কবুল করবা আল্লাহ পছন্দনীয় নয়। আল্লাহর রসুলে ফরমাইন আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবটা কি আল্লাহর কাছে ও আবাদত গ্রহণযোগ্য, ও আবাদত বালা যে আবাদতটা ইয়া থাকছে গিয়া খমু করক্কা, কিন্তু আবাদতটা জারি থাকতো আল্লাহর কাছে। খেয়াল করছেন নিমাত, এই আবাদতটা জারি থাকতো। ও খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা
আলাইহির কাছে তাই বয়স হইছন সবক যেগুলা চালাইছন কত বৎসর রইলা 20 বৎসর 20 বৎসর পীর সাবর খেদমত আসলা খাজা মঈনুদ্দিন 20 বৎসরের ভিতরে কিছু পীর সাবর অলৌকিক কেরামত গুলা তাই বয়ান করলা কিতা কিতা করলা একটা কই কেরামত খাজা মঈনুদ্দিন সাহেব জানাই আমি একদিন আমার পীর ও মুর্শিদের সঙ্গে যখন রওনা দিলাম যাইতে সময় হঠাৎ যাইয়ার আমি যাইতে সময় দেখলাম বিশাল একটা সমুদ্র দেখলাম দেখিয়া ভয় পাইলাম কইলাম পীর সাহেব সমুদ্রটা কিভাবে আমি অতিক্রম করতাম আমার পীর ও মুর্শিদে কইলাম মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো আর সূরা ফাতিহা তুমি তিলাওয়াত করো খাজা মঈনুদ্দিনে পীরের আদেশ ক্রমে চক্ষু বন্ধ করলা বন্ধ করিয়া আর কি করলা সূরা ফাতিহা 4 মর্তবা তাই তিলাওয়াত করলা কিছুক্ষণ পরে চক্ষু খুলিয়া দেখুন বিশাল সমুদ্র তান কিভাবে পার হইলা কইতে পারই না এটা আল্লাহর ওলি হলোর কেরামত কুরআনও আছে আল্লাহর রাসূলে ফরমায় কুরআনের ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমায় وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা সূরা ফাতিহা প্রত্যেক বেমারর শিফা সব বেমারর শিফা হইল সূরা ফাতিহা এর লাগি ই সূরার নাম এক নাম আছে তাফসীরে দেখছি রাকিয়া রাকিয়া শব্দের অর্থ লইছেন যেন জহর ফানিওয়া জহর নষ্ট হওয়া যেমন মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফ একটা হাদিস আনছো একটা হাদিস লেখছ বয়ান করছেন এক হাদিসও আছে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে সাফে কাটিছিল এক ব্যক্তিরে তাই সূরা ফাতিহা পড়িয়ে ফু দিছলা 20 রে আল্লাহ ফানি করলিছে সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে সুবহানাল্লাহ এই সূরা ফাতিহার আরেক নাম আছে সাবউল মাসানি ওয়ালাকাদ আতাইনাকা